এজন্যই বলে রাত্রেবেলা রাস্তা দিয়ে যাওয়ার সময় কাউকে হেল্প করতে নেই। আজকে যারা ভিডিওটি করেছেন তারা রাত্রেবেলা নাইট আউটে বেরিয়ে কিছুটা এমন জিনিস রেকর্ড করেন। ভিডিওটা দেখো। এই ছেলেটা নিজের ঘরের পাশে যা দেখেছে তা দেখার পর আমার সাথে সাথে তোমাদেরও চোখ টেরা হয়ে যাবে। কি আমার হয়নি? হ্যাঁ হয়ে যাবে। এরকম কিছু তোমার ঘরের পাশে দেখলে তোমার রিয়াকশন কেমন হতো কমেন্ট করো। কারণ আজকের ভিডিওটা একটি বাচ্চা ছেলেকে নিয়েছে, একটি মেলায় নাগরদোলায় ওঠে এবং তার সাথে কোনো ফ্রেন্ড না থাকায় তাকে একটি আননোন ছেলের পাশে গিয়ে বসতে হয়। এবার নাগরদোলা ঘোরার পর হঠাৎ করে পাশের ছেলেটি অদৃশ্য হয়ে যায়, কিন্তু কিভাবে? প্রথমে ভিডিওটা দেখো। এই যে ভিডিওটা দেখছো এটা ইউকের একটি ঘটনা, যেখানে একজন লোক একটি গাছের কুঠুরির ভিডিও করেছে। হোপফুলি তোমরাও সেখানে একটা অদ্ভুত ক্রিয়েচার লাইক স্ট্রাকচারকে দেখতে পেয়েছো। এবার এখানে অনেকে এটাকে এডিটেড ভিডিও বলে, আবার অনেকে বলে প্রকৃতির মায়া, আবার অনেকে এলিয়েনও বলে। আজকের ফুটেজটি একটি ন্যাশনাল পার্কের সিসিটিভি ফুটেজ, যেখানে মাঝরাতে একটি অদ্ভুত ক্রিয়েচার সিসিটিভি ফুটেজে ক্যাপচার হয়। ক্রিয়েচারটা কি সত্যি আত্মা নাকি এআই? যদি তোমার মধ্যে ভূত খোঁজা নিয়ে খুব উৎসাহ থেকে থাকে তবে ভিডিওটা দেখো, সেটা নাও থাকতে পারে। ঘটনাটি ঘটে এক সৌদি আরবিয়ান প্যারানর্মাল এক্সপার্টের সাথে, যিনি একটি অ্যাবান্ডেন্ট মেস এক্সপ্লোর করতে যায়। প্রথমে সব দিক ঠিক থাকলেও একটা সময় গিয়ে সে ওই কমপ্লেক্স থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং তারপরে সে যা ক্যাপচার করে সেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। রাত্রেবেলা হসপিটালে যাওয়ার আগে এই ভিডিওটা একবার হলেও দেখে নিন, আর দেখার পর তোমার নিচেরটা দাঁড়াবে নাকি উপরেরটা সেটা আমি জানি না, লোমের কথা বলছি। রিসেন্টলি জাপানের এক হসপিটালে একটি ঘটনা ঘটে, যেখানে স্ত্রী অ্যাডমিট থাকায় স্বামী দেখাশোনার জন্য একটি ঘরে থাকে, আর মাঝরাতে কি ঘটে তা আপনারা দেখুন। ব্ল্যাক ম্যাজিকের কারণে একটা হাসতে থাকা পরিবার কিভাবে শেষ হয়ে যেতে পারে তার একটা এক্সাম্পল আজকের ঘটনাটি ঘটেছিল জয় নামের একটি ছেলের সাথে। যখন তার পরিবার বেশ সুখী ছিল, ঠিক তখনই তার ঠাকুরদা মারা যায়, আর তার ঠিক দুদিন পর তার ঠাকুমাও চিনি ছিলেন একদম সুস্থ একজন মানুষ। সন্দেহ হলো তখন যখন জয় তার মাকেও বিনা কারণে এইভাবে হারায়। এরপর তারা যখন তান্ত্রিককে বিষয়টি জানায়, তারা জানতে পারে যে তাদেরই এক কাছের আত্মীয় তাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে, আর এই ব্ল্যাক ম্যাজিকই তাদের একের পর একজনকে শেষ করে দিচ্ছে। ঘটনাটা শুধু এইটুকু হলে হতো, এরপরে যখন আত্মীয়ের বাড়িতে তারা দুজন যায় তখন তারা কিছুটা এই ধরনের ভিডিও রেকর্ড করে। ভিডিওটা সামনেই দিচ্ছি, দেখে নাও। কি হবে যদি তুমি সরাসরি আত্মার সাথে কথা বলতে পারো? ঘটনাটি একটি ফরেন ইউটিউব চ্যানেল ঘোস্ট ক্লাব প্যারানর্মাল থেকে নেওয়া, যেখানে দেখা যায় একটি প্যারানর্মাল ইনভেস্টিগেটরের দল কোনো এক পুরো বাড়িতে রিসার্চের জন্য যায়। এরপর সেখানে ঢোকার সাথে সাথে তাদের কানে একটা আওয়াজ ভেসে আসে, যেখানে বলা হয় গেট আউট। এর পরিপ্রেক্ষিতে যখন তারা জিজ্ঞেস করে এখানে কি কেউ আছো, তখন অপোজিট দিক থেকে উত্তর আসে ইয়েস। এ পর্যন্ত হলে ঠিকই হতো, বাট এরপর যখন তারা ফুটেজ চেক করে তখন তারা দেখতে পায় একটি ব্ল্যাক শ্যাডো ফিগার ঘরের দিকে দৌড়ে যাচ্ছে। এখন মেইন কোয়েশ্চেনটা হলো তাহলে সেটা কি ছিল? আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে তবে সেটা কমেন্টে জানাতে পারে। কখনো ক্লাসরুমে একা থেকে যাওয়ার ভুল করো না, কারণ এই একটা ভুল তোমার মনে সারা জীবন ভয় ধরাতে পারে। আজকের যে ঘটনাটি সেটা একটি ছেলের সাথে ঘটে, যে কিনা ক্লাস শেষে ক্লাসরুমের বাইরে এসে দেখে সে ক্লাসরুমে কিছু একটা ফেলে এসছে, তো সেই জন্যই সে ক্লাসরুমে আবার ব্যাক যায় কি সেই জিনিসটা ফেরত আনার জন্য। এরপর সে সেখানে গিয়ে দেখে ক্লাসরুমের কিছু বেলুন উড়ছে উইদাউট এনি এয়ার, আর সেগুলো গ্যাস বেলুনও না। এরপরই মুহূর্তেই সে লক্ষ্য করে তার দিকে একটা বেলুন ধেয়ে আসছে। It just follows me no matter what. প্ল্যানচেটের ঘটনা আমরা অনেকেই শুনেছি, কিন্তু সেখান থেকে ইন্সপায়ার হয়ে কখনো কি আমরা সেটা করতে গেছি?
হয়তো না। কিন্তু আজকের যে ঘটনাটা, সেখানে দুজন বন্ধু প্ল্যানচেটের থেকে ইন্সপায়ার্ড, তারা নিজেরাই প্ল্যানচেট করতে চলে যায়। এই জন্যই বলে সব জায়গায় সবসময় ইন্সপিরেশন নিতে নেই। There's 50. Oh, I got a 50. I got a reading here. আত্মাকে ডাকার পরে যখন তারা কোনো রেজাল্ট পাচ্ছে না বলে যেতে চায়, তখনই তারা একটা ফিস আওয়াজ শুনতে পায়। 7. আর তারই কিছুক্ষণ পর সেকেন্ড ক্যামেরায় ধরা পড়ে পাশের চেয়ার থেকে নড়তে। I got a reading